ওয়েলকাম বন্ধুরা, আমি নিশিত দে। আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল ফলো করেন তারা হয়তো এর আগের ভিডিওতে দেখেছেন যে আমি বলেছিলাম এই গাছের নাম আমি জানতাম না, তাই আগে শেয়ার করিনি। তো আজকে আমি কিন্তু গাছের নাম সহ গাছের পরিচর্যাও আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই গাছটার নাম হলো অ্যালিসাম। তো এই গাছটাকে কিন্তু যখন বসানো হয় তখন কিন্তু একই সাথে আপনারা দু তিন রকম কালার একসাথে বসাতে পারেন, এবং খুব কাছাকাছি গাছ বসালে তবে কিন্তু এই গাছের সৌন্দর্যটা ফুটে ওঠে। কারণ আপনারা বুঝতেই পাচ্ছেন যে গাছের কোনো পাতা দেখা যাচ্ছে না, শুধু ফুল। এবং যদি আপনারা এই গাছ কোনো একটা বাগানকে সাইড বরাবর যদি বসিয়ে ফেলেন তাহলে কিন্তু মনে হবে যে আপনারা বাগানটাকে ফুল দিয়ে ঘিরে রেখেছেন, গাছ দিয়ে নয়। তো গাছটার নাম হলো অ্যালিসাম। তো শীতের খুব খুব কম যত্নের ফুল গাছ যদি আপনারা বসিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানবেন যে কি অপূর্ব দেখতে লাগে যখন ফুলগুলো একসাথে ফুটে ওঠে। তো এর অনেক রকম কালার হয়। তো আমার কাছে সাদা ভ্যারাইটিটা আছে, আমি পেয়েছি। তো বন্ধুরা, শীতকালীন সমস্ত ফুল গাছ যেভাবে মাটি প্রস্তুত করবেন সেইভাবেই কিন্তু হবে এই গাছের মাটি। তো মাটি, বালি আর ভার্মি কম্পোস্ট, তো অবশ্যই এই তিনটে উপাদান যেন কিন্তু আপনার মাটি প্রস্তুতিতে থাকে। তো সেটা আপনারা বিভিন্ন অনুপাতে নিতে পারেন, কিন্তু বালি আর ভার্মি কম্পোস্ট মেশাতেই হয় শীতকালীন ফুল গাছে আর মাটি তৈরি করাতে। কারণ হলো, একটু জল যদি কোনো গাছেতে বেশি পড়ে যায় তাহলে কিন্তু যদি গাছের ফাঙ্গাস একবার লেগে যায় তাহলে কিন্তু সেই গাছকে রিকভার করতে কিন্তু অনেকটা টাইম চলে যাবে। হয়তো রিকভার করবে গাছ, কিন্তু সেই টাইমটার জন্য গাছ যে রুগ্ন হয়ে যাবে, তারপরে কিন্তু সেই পরিমাণে আর আপনারা গাছ থেকে ফুল পাবেন না। তাই গাছের যখন মাটি প্রস্তুত করা হয় তখন কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হয়। তো খুবই একটা কমন পার্সেন্টেজ যেটা আমরা সবাই ইউজ করি, যেমন 50% নর্মাল মাটি নিয়ে নেব, আর বাকি 25 বালি আর ভার্মি কম্পোস্ট। তো যদি আপনাদের কাছে মাটিটা যেটা থাকে সেটা যদি বেলে দোআঁশ মাটি হয় তাহলে কিন্তু বালির পার্সেন্টেজ একটু কমাতে পারেন, তাতে কোনো প্রবলেম গাছেতে হবে না। আর আমি যেটা বলে দিলাম যে এই পরিমাণই যে আপনাদের বসাতে হবে সেটা কোনো ফ্যাক্ট নয়, তা আপনারা কম বেশি অল্প আধটু করতে পারেন। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, যেন আপনার গাছেতে জল দিলে সেই জল যেন সুন্দরভাবে ড্রেন আউট হয়ে বেরিয়ে যায়। এই নয় যে মাটি স্যাঁতস্যাঁতে হয়ে পড়ে থাকে এবং মাটিটা ভিজি হয়ে থাকছে উপরিভাগ, নিচে জল যাচ্ছেই না, তাহলে নিচে জল গাছের শিকড় পাবে না, অথচ উপরের গাছের ডালপালাগুলো ফাঙ্গাস দ্বারা অ্যাটাক হয়ে যাবে। তাহলে কিন্তু ফাঙ্গাস খুব তাড়াতাড়ি লেগে যাবে গাছে এবং গাছ কিন্তু দুর্বল হয়ে পড়বে। তো অবশ্যই ফাঙ্গিসাইড আমরা দিই, তো মাসে একবার আমরা সাব ফাঙ্গিসাইড সমস্ত গাছেই দিই, কিন্তু চেষ্টা করব যাতে ফাঙ্গাস না লাগার। তো এইভাবে মাটি প্রস্তুত করে নেবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে গাছের মাটি তো দেখতেই পাওয়া যাচ্ছে না, তো দিনে একবার জল দিলেই যথেষ্ট। জাস্ট জল যে কোনো একটা জায়গা দিয়ে দেবেন। আর যে সারটা আপনারা গাছেতে দেবেন সেটা হচ্ছে এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20-20, যে সারটা আমি প্রতি ভিডিওতেই প্রায় বলে থাকি। এছাড়া আর কোনো এক্সট্রা খাবার কি আর গাছে দেবেন। আর মিক্স কম্পোস্ট কিন্তু এই গাছেতে কীভাবে দেবেন, তাই এখানে কিন্তু এনপিকেই আপনাদের ইউজ করতে হবে। আর প্রথম যে ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছেন সেখান থেকেই গাছ খাবার পাবে। আর এছাড়া কোনো এক্সট্রা কেয়ার লাগে না। আর ফুল সানলাইটে রাখতে হবে। আর গাছটাকে আপনারা, যেহেতু গাছটা সাইডে বড় হয় তাই গাছটাকে একটু ফ্ল্যাট টবে দিলে খুব ভালো হয়, আর ফুল সানলাইটে রাখতে হবে। আর এছাড়া এই গাছের সেরকম কোনো পরিচর্যা না করলেও কিন্তু গাছটার নেচারই এরকম যে গাছটা নিজে থেকে বুশি হয়। প্রথম যখন কুঁড়ি আসবে সেই কুঁড়ি কিন্তু আপনারা কেটে দেবেন, একবার জাস্ট কাটবেন, তারপরে আর না কাটলেও হবে। দেখতেই পাচ্ছেন কি অপূর্ব দেখতে লাগছে, এবং খুব ছোট ছোট ফুল হয় এবং অজস্র ফুল কিন্তু এই গাছেতে একসাথে দেখা যায়। তো আপনারা
জানাবেন কেমন লাগলো আমার বাগানের ফুল গাছের ভিডিও দেখে। তো যদি দেখে ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। থ্যাংক ইউ।